ছোট বাচ্চাদের জন্য পাতলা খিচুড়ি একটা আদর্শ ও পুষ্টিকর খাবার। চাল, ডাল সংমিশ্রণের তৈরি এ খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার এবং প্রয়োজনীয় ভিটামিন থাকে, যা শিশুর দ্রুত শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়তা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এই রেসিপি তৈরি করেছি 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের জন্য পাতলা খিচুড়ি। এই পাতলা খিচুড়িতে অনেক ধরনের উপকারিতা থাকে আর সহজে হজম যোগায় পাতলা খিচুড়ি খেলে। চাল, ডাল, চালের তৈরি পাতলা খিচুড়ি অত্যন্ত নরম হয়, ফলে শিশুর কোমল পাকস্থলীতে একটি খুব দ্রুত ও সহজে হজম হতে পারে। এতে চাল থেকে কার্বোহাইড্রেট, ডাল থেকে প্রোটিন এবং পছন্দের সবজি থেকে ভিটামিন ও মিনারেল পাওয়া যায়, যা এরভাবে শিশুর শক্তির চাহিদা পূরণ করে। এইভাবে আপনাদের বাচ্চাদেরকে পাতলা খিচুড়ি করে খাওয়াবেন, দেখবেন শরীরের স্বাস্থ্য ভালো থাকে। এখানে আমি 1 মুঠো পরিমাণ মসুরির ডাল নিয়েছি, আর নিয়েছি 1 কোয়া রসুন, আর এক ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখানে আমি হলুদ পরিমাণ মতো নিয়েছি, আর নিয়েছি এখানে অল্প কিছু ধনিয়ার গুঁড়ো, আর অল্প কিছু নিয়েছি লবণ, আর কিছু নিয়েছি এখানে ঘি। এখানে আমি তেল ব্যবহার করব না, অল্প কিছু ঘি দিয়ে তারপর কভার করে নেব এই রান্নাটি। আর বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খায়, আর ঘিয়ের ঘ্রাণে ফ্লেভারে বাচ্চারা আরো ভীষণ মজা করে খাবে। দ্রুত বর্ধনশীল বাচ্চাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়। খিচুড়িতে সামান্য ঘি বা তেল যোগ করলে তা শিশুর ক্যালোরির চাহিদা পূরণ করে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে। খিচুড়িতে ফাইবার থাকে এবং এটি নরম হওয়ার শিশুর মন নরম থাকে, যা কোষ্ঠকাঠিন্য ঝুঁকি কমায়। খিচুড়ির পুষ্টি উপাদান শিশুর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। 6 মাস নিবিড়ভাবে মায়ের দুধ খাওয়ার পর যখন শিশুকে নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো হয়, সেসব খাবারের মধ্যে খিচুড়ি থাকা বেশ জরুরি। এটা শিশুদের বেড়ে ওঠার এ সময় শিশুদের এক মায়ের এক প্রশ্ন থাকে যে বাচ্চারা খেতে চায় না। বাচ্চারা যদি এক দিন এক খাবার পরিবর্তন করে দেন, তাহলে বাচ্চাদের মুখের রুচি থাকে আর ওরা অনেক বেশি মজা করে খায়। প্রতিদিনই যদি খিচুড়ি তৈরি করে দেন, তাহলে বাচ্চারা একদমই খাবে না, আর রুচিটাও থাকবে না, অনীহা হয়ে যাবে খেতে। প্রতিটা মায়েরই টেনশন থাকে যে বাচ্চা কেন খায় না। আর এই খায় না শব্দ এখানেই খুঁজে পাবেন যদি আপনারা একটু খাবারের প্রতি মনোযোগী হন আর এক দিন একবার একটি খাবার দেন, তাহলে বাচ্চারা ভীষণ মজা করে খাবে। আর ওদের যখন খিদে পাবে তখন এমনি খাবে। বাচ্চাদেরকে জোর করতে নেই, ওরা নিজে থেকেই খাবে। 6 মাস থেকে 2 বছরের বাচ্চারা একটু অনীহাই করে খেতে, অনেক কষ্ট করে মা বাবারা তারপর ওদেরকে খাওয়াতে হয়। অনেকেই আছেন খিচুড়িগুলো আস্ত রেখে দিন। 6 মাসের বাচ্চা যদি দেখে থাকে আপনার, তাহলে এরকম খেতে পারবে না। চেষ্টা করবেন ভালোভাবে ঘুটে, যেন বাচ্চার কোনো প্রবলেম না হয় খেতে। দেখবে ওরা এমনি খেয়ে নেবে। আর যখন এই খিচুড়িটা তৈরি করবেন, সময় হাতে নিয়ে তারপর অবশ্যই খিচুড়িটা তৈরি করবেন। চাল, ডাল একই সাথে মিক্স করে তারপর যখন রান্না বসাবেন, তখন অল্প আঁচে আপনারা রান্না করবেন। আর একটু সময় হাতে নিয়ে অবশ্যই রান্নাটা করবেন। দেখবেন খিচুড়িও মজা হবে। বাচ্চারাও কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাবে। এখানে আমি তেলের পরিবর্তে ঘি ব্যবহার করছি। যদি আপনাদের হাতের নাগালে ঘি না থেকে থাকে, অবশ্যই তেল, তারপর রসুন, পেঁয়াজ একই সাথে মানে বাগার দিয়ে দেবেন, দিয়ে তারপর ঢেলে দেবেন। আর শুধুমাত্র আমি এখানে ঘি দিচ্ছি বলে আর কোনো বাগার দিচ্ছি না। না দিয়ে তারপর এখানে আমি মিক্স করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার পাতলা খিচুড়ি। আমার বাচ্চা কিন্তু বেশ মজা করে খায়। আপনারাও এইভাবে তৈরি করবেন, দেখবেন আপনাদের বাচ্চারাও কিন্তু বেশ মজা করে খাবেন। আর বাচ্চারা কিন্তু একা খেতে চায় না। যদি সঙ্গে আরো পাড়ার মধ্যে 2-1টা বেবি থেকে থাকে, অবশ্যই নিয়ে আসবেন। খেলাধুলা করে ওরা কিন্তু ভীষণ মজা করে খায়। একজনের দেখা দেখে আরেকজন খায়, ভীষণ পছন্দ করে।
তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যায়ে ছিল। আমি আবার নতুন